আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। In every situation good or bad say আলহামদুলিল্লাহ। মনে রাখবেন সবসময় আলহামদুলিল্লাহ বলবেন। সুখে বা দুঃখে থাকেন যেই রকম পরিস্থিতি থাক আলহামদুলিল্লাহ। অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা খুব সন্নিকটে রুটিন প্রকাশ হয়েছে। যাদের পরীক্ষা আছে তাদের জন্য আমার শুভকামনা থাকলো। আমি একটি বিষয় আপনাদের অবগত জানাচ্ছি যে ইংলিশ ডিপার্টমেন্ট যারা আছেন ইংলিশ রিডিং স্কিল, রাইটিং স্কিল, প্রোজ, পোয়েট্রি যাদের সাবজেক্ট আছে ইনশাল্লাহ আমি আপলোডিং করব ভিডিও যদি আপনারা চান। আজকে যে কবিতাটা পড়বো সেটা হলো টু ড্যাফোডিলস কবিতাটা। এই কবিতাটা চমৎকার একটি কবিতা। আশা করি আপনারা এই যে টু ড্যাফোডিলস বাই রবার্ট হেরিকের কবিতাটা খুব ভালো একটি কবিতা। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। চলুন আমরা এই কবিতাটা পড়ি। তার আগে অবশ্যই প্রথম অবস্থায় এই যে আমার ইউটিউব চ্যানেল হাদি আফ্রিদি বাংলাদেশ 13, ফেসবুক পেজ হাদি আফ্রিদি বাংলাদেশ 13, অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবেন। কোনো সমস্যা হলে মেসেজ দিতে পারেন। আর অবশ্যই কল দিবেন না, কেননা কল দিলে ওই সময় আমি রিসিভ না পারে। হ্যাঁ, কল দিবেন কিন্তু কল দেওয়া আছে আমার মনে হয় মেসেজ দেওয়া ভালো। অনেক সময় যদি কল নাও রিসিভ করতে পারি, এর জন্য বলে রাখলাম আর কি। আমি এখানে রবার্ট হেরিক এর টু ড্যাফোডিলস কবিতাটি এমনভাবে সাজিয়ে দিয়েছি আর পোয়েট্রি লাইন যাতে সহজে বুঝতে পারবেন। পোয়েম লাইন তো মূল লাইন, ইংলিশ মিনিং অর্থ সহজ অর্থ, বাংলা বাংলা মিনিং অর্থ সহজ অর্থে, বাংলা ট্রান্সলেশন বাংলা অনুবাদ, এক্সপ্লেনেশন তো কবির ব্যাখ্যা প্রতীকভাবে প্রাসঙ্গিক আছে। আর হিউম্যান লাইফ যে খুব ছোট। টু ড্যাফোডিলস রবার্ট হেরিক ফুলের ক্ষণস্থায়ী জীবনের মাধ্যমে মানুষের জীবন ও যৌবন ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে। মানে আপনার বোঝানো হয়েছে ফুলের জীবন তো খুব সংক্ষিপ্ত, মানুষের জীবনও তাই। এখানে কবি কম্পেয়ার বা তুলনা করেছেন। কবিতাটা পড়লে আপনি বুঝতে পারবেন। ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি, মিনিং কি বাংলাতে ইংলিশটা এই যে এটা হলো কবিতার লাইন। মূলত এটা হলো কবিতার লাইন। এটা হলো সহজভাবে ইংলিশে লেখা আছে। বিউটিফুল ড্যাফোডিলস উই ফল স্যাড টু সি ইউ, সুন্দর ড্যাফোডিলস ফুলেরা তোমাদের সাথে আমরাও কাঁদি। এক্সপ্লেনেশন কবি বলেছেন, কবি ফুলকে মানুষের মতন সম্বোধন করেছেন, তার সৌন্দর্য অল্প সময় দেখে দুঃখ প্রকাশ করেছেন। উই হ্যাস্ট অ্যাওয়ে সো সুন, এটা কবিতার লাইন। এর মিনিং আর কি ইংলিশে সহজভাবে লেখা, ইউ ফেড অ্যাওয়ে সো কুইকলি, তোমরা এত তাড়াতাড়ি মিলিয়ে যাও। এক্সপ্রেশন কি, ফুলের জীবন খুব ছোট, জন্মানোর পরপরই কি হয়ে যায়, শেষ হয়ে যায়। অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান, এভরি হোয়েন দ্য মর্নিং সান হ্যাজ জাস্ট রাইজেন, সকলে সূর্য সবে উঠেছেন। দিনের শুরু বোঝানো হয়েছে, জীবনযাত্রার শুরু বা শৈশব বা যৌবন। হ্যাজ নট অ্যাটেন্স অ্যাজ নুন, ইংলিশ মিনিং কি, দ্য সান হ্যাজ নট ইয়েট রিচেড মিডি, ও সূর্য এখনো দুপুরে পৌঁছায়নি। দুপুরের প্রতীক মধ্যবয়স বা ফুলের জীবনের আগেই শেষ হয়। স্টে স্টে মানে প্লিজ ওয়েট ওয়েট, থামো থামো। এক্সপ্রেশন খুব কি অনুরোধ করেছেন যেন ফুল কিছুটা বেশি সময় থাকে। ও সরি, কোন জায়গায় গেল। ওকে। আনটিল দ্য হ্যাস্টিং ডে, এর মানে কি, আনটিল দিস ফাস্ট মুভিং ডে, যতক্ষণ না এই দ্রুতগামী দিন শেষ হয়। সময় দ্রুত চলমান শেষ হয়েছে বা এটা জীবনে ক্ষণস্থায়ী বোঝায়। হ্যাজ রান, মিনিং কি, হ্যাজ পাসেড, শেষ হয় জীবন। সময় দ্রুত ফুরিয়ে যাওয়া বোঝানো হয়েছে। আমাদের হিউম্যান লাইফও এরকমই সংক্ষিপ্ত। কোন সময় মৃত্যুটা আসবে কেউ বলতে পারে না। কুল্লু নাফসি যায়িকাল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বাট টু দ্য ইভেন সং, মিনিং কি, অ্যাট লাস্ট টিল ইভিনিং পেরিয়ার, অন্ত সন্ধ্যার প্রার্থনা পর্যন্ত। ইভেন সং মানে কি, চার্চে সন্ধ্যার প্রার্থনা কি হয়ে যায়, জীবনের শেষের প্রতি ধর্মীয় আর কি প্রার্থনা খ্রিস্টানদের। অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার উই,
মিনিংটা কি দেখুন ইংলিশ, অ্যান্ড আফটার উই প্রে টুগেদার, আমরা একসাথে প্রার্থনা করার পর। এক্সপ্লেনেশন, জীবন শেষ মুহূর্তে একত্রিত হওয়ার ইঙ্গিত। উইল গো উইথ উইল গো উইথ ইউ অ্যালং, উইল গো উইথ ইউ টু দ্য এন্ড, আমরা তোমার সঙ্গে আমরা তোমাদের সঙ্গে গিয়ে যাব। মানুষের জীবনটা ফুলের মতনই শেষ দিক চলে যায়, খুবই ইম্পর্টেন্ট লাইক। উইল গো উইথ উই অ্যালং, মানুষের জীবন ফুলের মতন কি হয়ে যায়, শেষের দিকে চলে যায়। বললে আমরা খেয়াল করি, উই হ্যাভ টু শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, আওয়ার লাইফ ইজ অ্যাজ শর্ট অ্যাজ ইয়ার্স, আমাদের জীবন তোমাদের মতোই কি সংক্ষিপ্ত, ফুল ও মানুষের জীবনের তুলনা। পয়েন্ট লাইন খেয়াল করেন, we have as a short spring, meaning কি our youth is also short, আমাদের যৌবনও খুব ছোট, এখানে স্মৃতিরা যৌবনের প্রতীক। as a quick a growth to meet a decay, we grow quickly only to face to decay date, আমরা দ্রুত বড় হই এবং তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হই। এক্সপ্রেশন কি, জীবন ও মৃত্যু মধ্যবর্তী সময় অল্প। Human life is very short. Okay. As you or anything, as you or anything, meaning কি, just like you or anything else in nature, তোমাদের মতন বা প্রকৃতির অন্য কিছু যেমন হয়। এক্সপ্রেশন, প্রকৃতির সব কিছুর জীবন কি ক্ষণস্থায়ী। উই ডাই মানে কি, আমরা মারা যাই, মৃত্যু অনিবার্য, ফুল বা মানুষ উভয়কে। তাই আমি বলেছিলাম যে আমরা মারা যাব, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে ধর্মে আছে প্রত্যেকের হচ্ছে মৃত্যু, ধর্মগ্রন্থে লেখা আছে মৃত্যু আমাদের হবেই, স্রষ্টার কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে কি চলে যেতে হবে, এর জন্য ভালো কাজ করতে হবে আমাদের। as you hours dew and dry, meaning like your the short hours we also dry up, তোমার স্বল্প সময়ের মতো আমারও শুকিয়ে যায়। ফুলের মতো মানুষের প্রাণ শক্তিও ধীরে ধীরে কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। অ্যাওয়ে মিনিং অ্যান্ড ভ্যানিশ, এবং মিলিয়ে যায়, মৃত্যু বিলীন হয় এই প্রক্রিয়ার মাধ্যমে। লাইক টু দ্য সামার্স রেইন, মিনিং কি, লাইক সামার রেইন, অর্থাৎ গ্রীষ্ম বৃষ্টির মতন। এক্সপ্রেশন কি, গ্রীষ্মের বৃষ্টি যেমন হঠাৎ আসে এবং দ্রুত শেষ হয়, তেমনি জীবনও ক্ষণস্থায়ী। or has the pillars of morning dew, or like the drops of morning dew, অথবা কি, এটা হলো কবিতার লাইন, আবার বলছি এটা কবিতার লাইন, আর এটা হলো মিনিং। অথবা সকলে শিশির বিন্দুর মতন, শিশির মতোই জীবনের ভোরবেলা পর মিলিয়ে যায়। নেভার টু বি ফাউন্ড এগেইন, মিনিং কি, নেভার টু বি সি এগেইন, যা আর কখনো খুঁজে পাওয়া যায় না। এক্সপ্রেশন কি, একবার হারালে জীবন আর কি ফিরে আসে না। হিউম্যান লাইফ যে খুব ছোট সংক্ষিপ্ত, আমরা সবাই জানি, কার কখন মৃত্যু আসবে কেউ বলতে পারে না। এই কবিতাটা আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে, অসাধারণ, আমি কবিতাটা খুব পছন্দের একটি কবিতা। ইনশাল্লাহ এই কবিতাটা আপনাদের আসতে পারে, সম্ভাবনা আছে। তো ইনশাল্লাহ এই কবিতাটি পরবর্তীতে আমি প্রশ্ন সামারি, তারপর থিম, তারপর রাইম স্কিম ইত্যাদি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট সহ মন্তব্য করতে পারেন, এবং আমার ফেসবুক পেজেও ভিডিও থাকবে। তার পাশাপাশি আপনারা আমারকে সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন অবশ্যই, এবং ফেসবুক পেজেও মেসেজ দিতে পারেন, আবার ইউটিউবে কমেন্ট করতে পারেন। আজকে এই পর্যন্ত, আর সবসময় মনে রাখবেন
এভরি সিচুয়েশন গুড অর ব্যাড সেই আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু।